কুম্ভ রাশির সকল জাতক জাতিকারা নমস্কার। আজ আপনাদের জন্য এমন একটি বিশেষ জ্যোতিষীয় ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 25 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 6 দিনের এই সময় কুম্ভ রাশির জন্য ইতিহাস রচনার সময়। আগের বছরগুলো যত কঠিনই হোক না কেন, যত বাধা আপনার পথে দাঁড়িয়ে থাকুক না কেন, এখন আপনার সময় এসেছে। ভাগ্যের দরজা আবার খুলছে এবং এবার আপনাকে ফিরিয়ে কেউ থামাতে পারবে না। এই ভিডিওটি যারা মন দিয়ে দেখবেন তাদের জন্য আগামী দিনগুলো হয়ে উঠবে সোনালী ভবিষ্যতের শুরু, আর যারা হালকাভাবে নেবেন তারা পরবর্তীতে আফসোস করবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যারা ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত তারা কমেন্টে 3 বার লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। এতে কৃষ্ণের আশীর্বাদ সরাসরি আপনার পরিবারে নেমে আসবে। কুম্ভ রাশির জন্য আকাশে একটি বিরল জ্যোতিষীয় পরিবর্তন শুরু হয়েছে। শনিদেব, বুধ এবং বৃহস্পতি একত্রে সুপ্রভাব ফেলতে চলেছেন। এই ত্রিশক্তির মিলন কোনো সাধারণ ঘটনা নয়, বরং আশ্চর্যজনক সৌভাগ্য নিয়ে আসে, এবং এই মিলন এবার বিশেষভাবে কুম্ভ রাশির জাতকদের জন্য ঘটা শুরু করেছে। আগামী 6 দিনে এমন সব ঘটনা হতে থাকবে যা প্রথমে কাকতালীয় মনে হলেও আপনার জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত হয়ে উঠবে। অনেক বছর ধরে আপনার ভাগ্য যেন আটকে ছিল, আপনি চেষ্টা করছেন তবুও কিছু না কিছু বাধা এসে সব নষ্ট করে দিচ্ছিল। এমন মানুষও ছিল যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বারবার সমস্যা সৃষ্টি করছিল। কিন্তু 25 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই 6 দিনে তাদের সব চক্রান্ত ধুলায় মিশে যাবে। আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার পথে বাধা কমে গেছে, আপনি যা করছেন সহজে সফল হচ্ছে এবং মানসিক শক্তি ও আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। এই সময়ে আপনার জীবনে 2টি বড় সুখবর প্রবেশ করবে। প্রথমটি অর্থ ও আর্থিক উন্নতি নিয়ে। এমন একটি সুযোগ বা লাভ আসবে যা আপনি কখনো আশা করেননি। হয়তো জমে থাকা টাকা হাতে আসবে, হয়তো কোনো অপ্রত্যাশিত উৎস থেকে ফল মিলবে, আবার হয়তো অতীতের কোনো হারানো জিনিস ফিরে আসবে। দ্বিতীয় সুখবর সম্পর্ক, সম্মান ও সামাজিক সাফল্যের সঙ্গে জড়িত। যে সম্মান আপনি এতদিন পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তা এবার আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। মানুষ আপনার মূল্য বুঝবে এবং আপনার কথা গুরুত্ব পেতে শুরু করবে। জীবনে অনেক আঘাত সহ্য করেছেন, কিন্তু ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। এখন সেই সব সহজের প্রতিদান পাওয়ার সময় এসেছে। কৃষ্ণের কৃপা এই সময় কুম্ভ রাশির উপর প্রবলভাবে সক্রিয়। তাই রাগ, তর্ক ও নেগেটিভিটি ছেড়ে দিয়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে যান। কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, কারো খারাপ কথায় প্রতিক্রিয়া দেবেন না, কারণ আপনার সাফল্য নিজে থেকেই সকলকে চুপ করিয়ে দেবে। 25 নভেম্বর থেকে 30 নভেম্বরের এই সময় হল আপনার পুনর্জন্মের সময়, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সময়। যেটাকে আপনি ভাগ্য বলে মনে করেছিলেন সেটাই এখন আপনার দিকে ফিরে আসছে। ভালোবাসা, টাকা, সম্মান, পরিবার সবকিছু ধীরে ধীরে সুশৃঙ্খল হয়ে উঠবে। আপনার জ্যোতিষীয় চার্টে শুভ গ্রহের প্রভাব যত বাড়ছে, আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন তত শক্তিশালী হয়ে উঠবে। শেষে শুধু একটাই কথা মনে রাখবেন, যখন ঈশ্বর কাউকে উঁচুতে তুলতে চান তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে নামাতে পারে না। তাই মন শান্ত রাখুন, ভালো কাজ করুন আর কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন। যারা সত্যিকারের ভক্ত তারা এখনই কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ এবং নিজের ও পরিবারের জন্য ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন। আগামী 6 দিন হবে কুম্ভ রাশির জীবনের সবচেয়ে শক্তিশালী সময়, এবং এই সময়টাই হয়ে উঠতে পারে আপনার সাফল্যের সিঁড়ি। এই 6 দিনের মধ্যে মহাজাগতিক শক্তি আপনাকে একটি বিশেষ পরীক্ষার মুখোমুখি করবে। বাইরের দিক থেকে সবকিছু ভালো চললেও হঠাৎ ভেতরে ভেতরে অস্থিরতা, মন খারাপ বা সন্দেহের অনুভূতি তৈরি হতে পারে। ভয় পাবেন না, এটা খারাপের সংকেত নয়, বরং বড় পরিবর্তন আসার আগে এমনই হয়। জীবনে আলোর আগমনের ঠিক আগে অন্ধকার একটু বেশি ঘন হয়। তাই এই কয়েকদিন নিজের ওপর আস্থা রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখুন। এই সময়ে অনেক পুরনো মানুষ আপনার জীবনে ফিরে আসতে পারে, কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ আবার অতীতের প্রেম। মনে রাখবেন, সবাইকে গ্রহণ করবেন না। কিছু লোক শুধু সুবিধা নিতে আসবে, আর কিছু লোক সত্যিকারের সাহায্য করতে চাইবে। আপনাকে নিজের অন্তর্জ্ঞান ব্যবহার করতে হবে, কে কাছে টানা যায় আর কে দূরে রাখা উচিত। যাদের উপস্থিতিতে মন শান্তি পায় তারা আপনার শুভাকাঙ্ক্ষী, আর যাদের উপস্থিতিতে অস্বস্তি লাগে তারা অন্তর থেকে দূরে রাখুন। 30 নভেম্বরের দিকে আসতে আসতে একটি বিশাল সিদ্ধান্তের সুযোগ তৈরি হবে। এটা কাজ, ব্যবসা, সম্পর্ক বা আর্থিক বিষয় যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে। ভয় বা দোটানা সিদ্ধান্ত নষ্ট করবে। সঠিক সময় হলে হৃদয় নিজেই সংকেত পাঠায়। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যতদিন নিজের মূল্য বুঝতে পারেননি, ঈশ্বর সেই কারণে আরও বেশি সময় নিয়েছিলেন। এখন আপনি নিজেকে চেনার পথে আছেন,
আর সেখানেই সাফল্যের শুরু। এই 6 দিনের মধ্যে এমন একটি সুখবর আসবে যার কথা আপনি কাউকে বলতে চাইবেন না, কারণ আনন্দ এতটাই গভীর হবে যে শব্দে প্রকাশ করা কঠিন হবে। কারো সঙ্গে শেয়ার করবেন কিনা তা আপনার ইচ্ছে, তবে সতর্ক থাকবেন, সবার সঙ্গে সুখ ভাগ করা উচিত নয়। কিছু মানুষ উঠতি ভাগ্য সহ্য করতে পারে না। যাদের হিংসা বা ঈর্ষার ইতিহাস আছে তাদের দূরেই রাখুন। যার পর যার প্রেম, পরিবার ও সম্পর্কের ক্ষেত্রেও চমৎকার অগ্রগতি শুরু হবে। ভুল বোঝাবুঝি দূর হবে, দূরত্ব কমবে এবং যারা ভালোবাসা খুঁজছেন তাদের জীবনে নতুন আলোর দরজা খুলবে। এই সময় কাউকে ভালোবাসার কথা জানাতে চাইলে দেরি করবেন না। আপনার কথা গ্রহণ করার সম্ভাবনা অত্যন্ত বেশি, কিন্তু মনে রাখবেন, সত্যি অনুভূতি প্রকাশ করুন, নিজের সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নেবেন না। সবচেয়ে রহস্যময় বিষয় হল, ঈশ্বর আপনার চারপাশে কিছু মানুষ পাঠাবেন যারা আপনাকে সাহায্য করার জন্য নিয়োজিত হবে। হঠাৎ কাউকে দেখে মনে হবে এ মানুষটির সঙ্গে কথা বলা দরকার, সেই অভ্যন্তরীণ ডাককে উপেক্ষা করবেন না। কখনো কখনো সম্পদের চাবি মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। এখনো শেষ কথা বলিনি। পরবর্তী সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে যখন আপনি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করবেন, কৃতজ্ঞতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের জীবনের 3টি ভালো ঘটনার কথা মনে করে মানসিকভাবে ধন্যবাদ দিন, ব্যক্তিকে নয়, ঈশ্বরকে। এটা যে যার ধর্মের ওপর নির্ভর করে করতে পারেন। আপনি বিশ্বাস করতে পারেন বা নাই পারেন, কিন্তু কৃতজ্ঞতা মানসিক দরজাকে এমনভাবে খুলে দেয় যেখানে সৌভাগ্য আটকে থাকতে পারে না। এই সময় আপনার চেহারায়, কথাবার্তায় এবং ব্যক্তিত্বে এমন পরিবর্তন আসবে যে মানুষ নিজে থেকেই আপনাকে সম্মান দিতে শুরু করবে। আপনি যেটা দীর্ঘদিন ধরে পাওয়ার যোগ্য ছিলেন সেটা ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে। আর একটা কথা মনে রাখবেন, সুখ যখন দরজায় কড়া নাড়ে তখন সেটিকে গ্রহণের দক্ষতাই মানুষকে মহৎ করে তোলে। ঈশ্বর আপনাকে ভুল জায়গা থেকে সরিয়ে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন, তাই পুরনোকে যেতে দিন, নতুনকে স্বাগত জানান। কুম্ভ রাশির প্রিয়জন, আজকের পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সৌভাগ্য আসা যেমন জরুরি তেমনই জরুরি সেটা ধরে রাখা। অনেক মানুষের জীবনে সুযোগ আসে কিন্তু স্থায়ী হয় না, কারণ তারা সৌভাগ্যকে গ্রহণের সঠিক পদ্ধতি জানে না। আজ আপনি সেটা জানতে যাচ্ছেন। 25 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে যে সুসময় আপনার জীবন ছুঁয়ে যাচ্ছে তার স্থায়িত্ব নির্ভর করবে আপনার আচরণ এবং মানসিকতার ওপর। এখানে 3টি শক্তি কাজ করবে: বিশ্বাস, শুদ্ধতা এবং নিয়ন্ত্রণ। যে ব্যক্তি এই 3টি ধরে রাখতে পারবে তার জীবনে নতুন অধ্যায় শুধু শুরুই হবে না, উজ্জ্বল থেকেও যাবে। প্রথমত, যখন ভাগ্য আপনাকে উপরে তুলতে শুরু করে তখন চারপাশের মানুষ বদলাতে শুরু করে। কেউ আনন্দ করবে, কেউ অবাক হবে, আবার কেউ হিংসা করবে। তাদের প্রতিক্রিয়ায় আপনার কোনো উত্তেজনা বা রাগ দেখানো যাবে না। যিনি নীরবে অগ্রসর হন তাকে কেউ থামাতে পারে না। এই সময় নিজের কাজ নিঃশব্দে করে যান, কারণ শব্দ হলে সুযোগ দূরে সরে যায়, কিন্তু নীরবতা সাফল্যকে কাছে আনে। দ্বিতীয়ত, আপনি যা পাওয়ার যোগ্য ছিলেন সেটা এখন আপনার দিকে এগিয়ে আসছে, তাই মনে অহংকার আনবেন না। কোনো সাফল্য, সম্মান বা লাভকে নিজের ক্ষমতার ফল মনে করবেন না, ঈশ্বরের অনুগ্রহ হিসেবে গ্রহণ করুন। অহংকার সৌভাগ্যের সবচেয়ে বড় শত্রু। মানুষ যখন নিজেকে সবকিছুর উৎস মনে করা শুরু করে তখনই নিয়তি তাকে নিচে নামানোর সিদ্ধান্ত নেয়। কৃতজ্ঞতা ও নম্রতা যত বেশি থাকবে সৌভাগ্য তত বেশি স্থায়ী হবে। তৃতীয়ত, এখন আপনার ইচ্ছাশক্তি অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। আপনি যে লক্ষ্য ঠিক করবেন সেই লক্ষ্যের দিকে বিশ্বাস নিয়ে হাঁটলেই ফলাফল আসবে। শুধু পরিকল্পনা নয়, কাজ জরুরি। মনে মনে শুধু চাওয়া নয়, হালকা পদক্ষেপও নিলে মহাজাগতিক শক্তি আপনাকে সহায়তা করতে থাকবে। যে দরজা এখন খুলছে তা একবার সঠিকভাবে পেরোতে পারলে ফিরে তাকাতে হবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: একটি মাত্র ভুল এই সৌভাগ্যকে আটকে দিতে পারে। ভুলটি হল অতীতের আঘাত, কষ্ট বা মানুষকে মনে রেখে সামনে এগোনো। যা শেষ হয়ে গেছে তাকে আঁকড়ে থাকলে নতুন আলো প্রবেশ করতে পারে না। আপনাকে যারা কষ্ট দিয়েছে তা সময়ের হাতে ছেড়ে দিন। প্রতিশোধ, রাগ, ক্ষোভ এগুলো সৌভাগ্যকে নষ্ট করে ফেলে। যে অতীতকে মুক্তি দেয় ভবিষ্যৎ তাকে খুলে দেয়। যদি আপনি এই 3টি জিনিস ধরে রাখতে পারেন, নম্রতা, কাজের প্রতি মনোনিবেশ এবং অতীতকে ছেড়ে দেওয়া, তবে 30 নভেম্বরের পর সময় শুধু ভালো নয় বরং অসাধারণ হতে শুরু করবে। আপনার জীবনের সেরা মুহূর্তগুলো সামনে অপেক্ষা করে আছে, কিন্তু দরজা খোলার পর হাঁটতে হবে আপনাকেই। এখন আপনার ভাগ্য যেভাবে গতি পাচ্ছে সে গতি আরও বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে, যেখানে একটি বিরাট পরিবর্তন অপেক্ষা করছে কুম্ভ রাশির জন্য। এটা ভালোবাসা, অর্থ ও সম্মানের একটি নতুন যুগের সূচনাও হতে পারে। এই সময় আকাশের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শনিদেব। শনি নিজ রাশিতে অবস্থান করছেন, যা অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলছে।
এতদিনের পরিশ্রম, কষ্ট, অপেক্ষা এবং বাধাগুলোর যে শিকড় আপনাকে আটকে রেখেছিল, শনি এখন সেগুলো ধীরে ধীরে কেটে ফেলছেন। যেন ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে, ঠেলে নয়, নিজের শক্তিতেই। আপনি টের পাবেন, আগের মতো বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার দিন শেষ হতে চলছে। এইবার আপনি যা করবেন তা স্থায়ী ফল নিয়ে আসবে। তারপর আসে মঙ্গলের আগুন। মঙ্গল আপনার ভেতরের শক্তি, সাহস এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা জাগিয়ে তুলছে। এতদিন হয়তো আপনি কিছু স্বপ্নকে শুধু ভাবনার মধ্যে রেখেছিলেন, বাস্তবে আনার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু 25 থেকে 30 নভেম্বরের মাঝামাঝি হঠাৎ মন এবং শরীরের মধ্যে উচ্ছ্বাস, আত্মবিশ্বাস এবং স্পষ্টতা তৈরি হবে। আপনি বুঝে উঠতে না উঠতেই কর্মশক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতি এই সময় কুম্ভ রাশির সবচেয়ে বড় রক্ষাকর্তা। তার শুভ দৃষ্টি ভাগ্যচক্রকে সক্রিয় করে তুলেছে। জীবনে এক নতুন দরজা খোলার ইশারা মিলতে পারে। অর্থ, সম্মান, সম্পর্ক অথবা ব্যক্তিগত জীবনের নিরাপত্তা যাই হোক না কেন, বৃহস্পতি সেই সব জিনিসকে বাস্তব আকার দিতে সাহায্য করছেন। কখনো কখনো জীবন বদলানোর জন্য বড় অলৌকিক কিছু লাগে না, বরং সঠিক সময়ে সঠিক সুযোগের প্রয়োজন, আর সেই সময়ই এখন শুরু। রাহু এই সময়ে কুম্ভ রাশির জীবনে আকস্মিক উত্থানের সম্ভাবনা তৈরি করছে। রাহু ভয় পাইয়ে দিতে পারে, কিন্তু সফলতার রাস্তা অন্য সব গ্রহের চেয়ে দ্রুত খোলে। হঠাৎ পাওয়া কোনো প্রস্তাব, কাজ, খবর, সাক্ষাৎ বা অর্থের সম্ভাবনা সামনে আসতে পারে। আপনি প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরিস্থিতি নিজেই প্রমাণ করে দেবে যে এটা নিয়তির লেখা। কেতু অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টিকে আরও ধারালো করে তুলছে। কিছু মানুষ বা পরিস্থিতির বিষয়ে হঠাৎ মন দ্বিধাগ্রস্ত হয়ে উঠতে পারে, কিন্তু সেই অনুভূতিকে উপেক্ষা করবেন না। কেতু আপনাকে বিপদ নয়, সতর্কতা দিচ্ছে। কিছু মানুষ কাছাকাছি আসবে, কিছু মানুষ দূরে সরে যাবে, আর সেটাই ঠিক। এই 6 দিনের মধ্যে সূর্য আপনার আত্মসম্মান ও ব্যক্তিত্বে আলো জ্বালাবে। যারা আগে আপনাকে গুরুত্ব দেননি, তাদের চোখে আপনার মূল্য বাড়বে। তারার মতো উজ্জ্বল না হোক, কিন্তু চাঁদের মতো শান্ত আলো ছড়িয়ে আপনি মানুষের হৃদয় জয় করবেন। চন্দ্র আপনার আবেগে কোমলতা এনে দেবে। পরিবার, সম্পর্ক এবং ভালোবাসায় বোঝাপড়া ও শান্তির সূচনা হবে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মুছে যাবে, মন হালকা হবে, ঘরভর্তি ভালোবাসার আবহ বাড়বে। বুধ এই সময় বুদ্ধি, যোগাযোগ, কাজ এবং লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার পথ তৈরি করবে। যেসব কাজে আগে বিভ্রান্তি ছিল, সেগুলো এখন সহজভাবে সমাধান হবে। কথা বলার ধরনে ভারসাম্য বাড়বে এবং আপনার মতামত অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। শুক্র ভালোবাসা, সম্পর্ক এবং সৌন্দর্যের দিকটি উজ্জ্বল করবে। মন শান্ত থাকবে, হৃদয় খোলা থাকবে, আর জীবনে সুখের স্রোতও যেন নিজে নিজেই প্রবাহিত হবে। প্রেমে নতুনত্ব, সম্পর্কে পুনর্জন্ম অথবা উপেক্ষিত আবেগের সম্মান ফিরে আসতে পারে।